ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। আরেকটি চ্যালেঞ্জিং কেস, হোমিওপ্যাথি ক্যান প্রুভ ইটসেলফ টেস্টিং আপন দ্য পেশেন্টের উপরে পরীক্ষা করেই এর ধ্রুব সত্যতা নিরূপণ হবে। কারোর মুখের কথা নয়, আমাদের মুখের আশ্বাসবাণীতে নয়, বা সমালোচকদের কুৎসিত সমালোচনায় নয়। প্রমাণ হবে রোগী দেহের রোগের সাফল্যতা প্রমাণে। আরেকটি চ্যালেঞ্জিং কেস, আমরা অনেক কেস আগে সারিয়েছি। অ্যালোপ্যাথরা যেখানে একেবারে ঠুঁটো জগন্নাথ, কিচ্ছু করার নেই, যতই বড় বড় লেকচার দাও, বড়ই বড় বড় বাত্রিং করো, হোমিওপ্যাথির নিন্দা করো, এই কেসটাতে তোমাদের কিচ্ছু করার নেই বাপু। কারণ আজ পর্যন্ত কোথাও কাউকে কিছু করতে দেখিনি, বরং নিজেদের কিছু হলে হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হয়েছে। রোগটা খুব বড় নয়, ক্যান্সার নয়, টিবি নয়, হাঁপানি নয়, ডায়াবেটিস নয়, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস নয়, রোগটা খুবই ছোট, একটা চর্মরোগ। কিন্তু তোমরা বড় অসহায়। অনেক চেষ্টা করেছো স্যালিসিলিক অ্যাসিড এটা ওটা লাগিয়ে, তাতে হয় না। এখন আবার মডার্ন থিওরি বলতে চাও, রোগীরা গেলে তোমাকে লেজার করে দেবো। তো লেজার করেও কোনো লাভ হয় না, কেটে দিয়েও কোনো লাভ হয় না, আবার রিলাপস করে। কারণ গাছ, বড় বড় মহিরীয় যে গাছগুলো আমরা দেখেছি, প্রতিটা মানুষ দেখে থাকে প্রকৃতির নিয়ম, তাদের এত শক্তিশালী, তারা গোড়া থেকে কেটে দিলেও আবার পাশ থেকে অঙ্কুর বেরোয়। বড় বড় গাছগুলো যে শিরীষ গাছ আর অন্যান্য গাছ দেখা যায়, মরে না, মরতে চায় না, আবার বাঁচতে চায়। রবীন্দ্রনাথের স্বরে বলতে চাই, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। এই রোগটি তাই, রোগটি আর কেউ নয়, রোগটি হলো আঁচিল। আঁচিল ওয়াট, ইংরেজি থেকে বলা হয় ওয়াট। একটি দুটি নয়, এই ছেলেটি এর মাথায় ঝাঁকে ঝাঁকে ক্রপস, ঝাঁকে ঝাঁকে আঁচিল হচ্ছে। আঁচিল দিয়ে এর মাথাকে কেন এত ভালোবাসলো তা আমরা কেউ বুঝতে পারলাম না। আর কোথাও নয়, এর মাথাটাকে যেন হয় ভালোবেসেছে, নতুবা মাথাটাকে আক্রমণ করতে চাইছে। তো এই রকম আঁচিল ভরে গেছে, মুখটা দেখাচ্ছে না ছেলেটির, পড়াশোনা করছে, বন্ধুবান্ধব আছে, ও ফ্রন্টে আসতে চায় না। কিন্তু ভালো করে দেখলাম আঁচিলগুলো ঠিক বইয়ে যা লেখা আছে কলিফ্লাওয়ার লাইক, সেরকম। একটু ক্লোজলি দেখা যায় যে কলিফ্লাওয়ার কাকে বলে, ফুলকপি। তো ফুলকপির মতন যেমন ছোট ছোট কোয়া থাকে, ঠিক সেই রকম। তাহলে যাকে কলিফ্লাওয়ার কিন্তু সবগুলো হয় না, এই আঁচিলগুলো, এর প্রত্যেকটা আঁচিল কলিফ্লাওয়ার লাইক, ঠিক ওই ফুলকপির মতন ভাঁজ ভাঁজ, আলাদা আলাদা টুকরো টুকরো, কোয়া 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 টাইপের। তবে ফুলকপি খাওয়া যায়, এটা খাওয়া যায় না। তো এই আঁচিল, এই আঁচিলের জন্য চিকিৎসা করতে হবে। এখন আঁচিল মানেই থুজা, এ নিয়ে তো আমরা চলবো না। থুজা আসলে দেবো, না হলে কাজ হবে না। কিন্তু এর ভাগ্যচক্রে সেই ওই ওষুধই আসছে, আর কোনো ওষুধই আসছে না। তবে থুজা নয়, আসছে থুজা অক্সিডেন্টালিস। কেন বললাম? কারণ অক্সিডেন্টালিস আমাদের একটা রোগীকে কদিন আগে থুজা দিই না বলেছি, ডাক্তারবাবু আমি থুজা অনেক খেয়েছি এই রোগের জন্যে। আমি সঙ্গে সঙ্গে বলেছিলাম, তোমার তো থুজা খেলে হবে না বাপু, তোমাকে খেতে হবে থুজা অক্সিডেন্টালিস। বই করে দেখি যেন, ও হ্যাঁ তাহলে ঠিক আছে। তো থুজা অক্সিডেন্টালিস এই ছেলেটিকে দিতে হবে। তার কারণ নাম্বার 1 কলিফ্লাওয়ার লাইক, নাম্বার 2 ঝাঁকে ঝাঁকে হচ্ছে, একটি দুটি নয়। তার মানে টেন্ডেন্সি টু গ্রোথ, সাইকোসিস ইজ প্রিডোমিনেন্ট, স্ট্রংলি ফার্মড, ডিপ রুটেড, ডিপ সিটেড। বংশ তো দেখছি হাঁপানি, আর্থ্রাইটিস। সো এরকম ডিপ সিটেড হয়ে পাঁচিলের গায়ে বটগাছ যে শক্তপোক্তভাবে দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক সেরকম আঁচিল এবং কলিফ্লাওয়ার লাইক একটার পর একটা হচ্ছে। তো হচ্ছে হোক, কিন্তু তাই বলে টি অক্সিডেন্টালিস বা থুজা দেবো কেন? কস্টিকাম তো হতে পারে, নাইট্রিক অ্যাসিড তো হতে পারে,
এই দুটো ওষুধ, আরও ওষুধ আছে, কিন্তু এই তিনটে আঁচিলের সবথেকে বেশি কার্যকরী ওষুধ। তাহলে কস্টিকামে তো কিছুই পেলাম না খুব একটা। শীত কাতুরে চিলি আছে, কিন্তু সিম্প্যাথেটিক অত নেই, অত দয়া মায়া ওর আছে বলে কথাবার্তা শুনে আমার মনে হলো না। আর রাইট সাইড বলে কিছু নেই, সব দিকেই ভরে আছে সমানে। রাইট সাইড বলে কিছু নেই। ঘুমানোর সময় যে ঘুম আসতে চায় না কস্টিকামের, তো সেরকম কিছু পেলাম না। হ্যাঁ, বললে আমি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ি। তাহলে দয়ামায়ের ব্যাপারটা অত পেলাম না, রাইট সাইডের অত পেলাম না। মিষ্টি আবারশান আছে কিনা তা নেই, কস্টিকামের তো প্রশ্ন নেই। আঁচিল মানে কস্টিকাম দেবো না। ব্লিডিং একটু মাঝে মধ্যে হয়, চিরুনি লাগলে বা একটু ঘাটা লাগলে ওর ব্লিডিং হয়, সঙ্গে সঙ্গে আমাদের মন গেল নাইট্রিক অ্যাসিড কী হতে পারে। কিন্তু নাইট্রিক অ্যাসিডের মতন সেরকম মেন্টালিটি নেই, সেরকম হেড স্ট্রং নেই, ভিন্ডিকটিভ ম্যালিসিয়াস অ্যাটিটিউড নেই। চিলি আছে, সব কটা ওষুধই চিলি আমাদের কভার হচ্ছে। নাইট্রিক অ্যাসিড ইজ অলসো চিলি, কস্টিকাম ইজ অলসো চিলি, টি অক্সিডেন্টাল ইজ অলসো চিলি, এটা সবার সাথে কভার হচ্ছে। কিন্তু নাইট্রিক অ্যাসিডের ব্লিডিং মাঝে মধ্যে হয়, অন অ্যান্ড অফেন সবসময় ব্লিডিং আমরা পেলাম না, সেই মেন্টালিটি নেই। ইউরিনে কোনো অফেন্সিভনেস নেই, অ্যাভারশন টু মিল্ক নেই, সুতরাং নাইট্রিক অ্যাসিড আসে না। কস্টিকামের কোনো সিমটম আসে না, বরং টি অক্সিডেন্টেস আমরা পেয়ে গেলাম ড্রিমস অফ ফ্লাইং অ্যান্ড ড্রিমস অফ ডেড পারসনস। তুমি কি আমার ডাক্তারবাবুরা যেটা লিখেছে, তোমার মুখ দেখাচ্ছি না, যে তুমি মৃত মানুষের স্বপ্ন দেখো, এটা কি ঠিক? মাঝে মাঝে দেখো তো। থুডা অ্যান্ড অ্যানাকার্ডিয়াম আর টু ইম্পর্টেন্ট মেডিসিনস যারা মৃত মানুষের স্বপ্ন প্রায় দেখে। আর আমাদের ডাক্তারবাবুরা লিখেছে অন্ধকারে হাঁটার সময় বা কোথাও তুমি একা একা যখন যাও, মনে হয় যে পিছনে কোনো লোকটোক বা ভূতপ্রেত কিছু ফলো টলো করছে, এরকম একটা আজগুবি ভয় থাকে। এরকম ভয় তোমার হয় মাঝে মাঝে? খুব একটা হয় না। তাহলে ডিলুশনস, পিছনে যেন কেউ আছে টাছে, এরকম খুব একটা মনে হয় না। আচ্ছা, মৃত মানুষের স্বপ্ন ছাড়া আর লিখেছে যে আকাশে উড়ে উড়ে যাচ্ছ বা পড়ে যাচ্ছ, এইসব স্বপ্ন দেখো। কোনটা দেখো? উড়ে উড়ে যাচ্ছে। ড্রিমস অফ ফ্লাইং টি অক্সিডেন্টালিস, ড্রিমস অফ ডেড বডিজ টি অক্সিডেন্টালিস। কলিফ্লাওয়ার লাইক, বিশেষ করে যেগুলো কলিফ্লাওয়ার লাইক হয় সেগুলোতে টি অক্সিডেন্টালের বেশি কাজ করে, আর যেগুলো কন্ডাইলোমেটা থামের মতন চ্যাপ্টা টাইপের, সেগুলোতে কস্টিকাম বেশি কাজ করে। সো কলিফ্লাওয়ার লাইক গ্রোথ, হেরিডিটারি টেন্ডেন্সি, ডিপ রুটেড, ডিপ সিটেড, ডিপ সাইকোটিক, and the patient is chilly, and the peculiar dreams and sweats, ঘাম বেশি। টি অক্সিডেন্টের ঘাম বেশি হয়, হাতের তলা পায়ের তলা অন্য জায়গায় না হলো, এই ছেলের হাতের তলা পায়ের তলা ঘামে। সোয়েটস অ্যাগ্রাভেট স্পাম অ্যান্ড সোল। তুমি কি ঘুমের মধ্যে দেখেছো ঘাম হয় কিনা সারা শরীরে? না, সেটা দেখেনি। টি অক্সিডেন্টালিসে রোগী ঘুমিয়ে পড়লে সারা গা ঘামে ভরে যায়, লাইক কোনিয়াম ম্যাকুলেটাম অ্যান্ড টি অক্সিডেন্টালিস এটসেট্রা। সো কস্টিকাম আসছে না, নাইট্রিক অ্যাসিড আসছে না, অন্য ওষুধ আসছে না, সালফার আসছে না। চর্মরোগে একটা মলম লাগানো হয়েছিল, কিন্তু সালফারের আর কোনো সিমটম নেই। সালফারের আর একটা সিমটম ছিল যে মাঝে মধ্যে চুলকায়, তো সব সময় খুব চুলকাচ্ছে তা নেই। সো একমাত্র টি অক্সিডেন্টালিস ছাড়া আমাদের হাতে আর কোনো ওষুধই আসছে না। সো লেটস প্রেসক্রাইব টি অক্সিডেন্টালিস ইন 50 মিলিসিমাল স্কেল অফ পোটেন্সি। সো এখন দেখা যাক। একমাত্র আঁচিলের ক্ষেত্রে হ্যানিম্যান অ্যাডভাইস দিয়েছে এই কলিফ্লাওয়ার লাইক গ্রোথে তুমি মাদার লাগাতে পারো। তাহলে আমরা একটা শীতে মাদার দিয়ে দেবো, ড্রপার দিয়ে দেবো, 1-2 ফোঁটা করে প্রত্যেকটা আঁচিলে ওকে আয়নার সামনে দাঁড়িয়ে লাগাতে বলবো। সামনের দিকে যেগুলো দেখা যাচ্ছে, যেগুলো দেখা যাচ্ছে না সেগুলোকে অন্য লোক দিয়ে লাগাতে বলে দেবো। দিনে 2-3 বার করে মাদার লাগাতে, বিকজ দিস ইজ অ্যাডভাইসড বাই হ্যানিম্যান হিমসেলফ। এবং আশা করছি এই আঁচিল সব সেরে যাবে, দূরীভূত হবে। আর্টিফিশিয়াল উপায়ে নয়, রিমুভ করে নয়, টেনে তোলা নয়, অ্যাসিড দিয়ে পোড়ানো নয়, লেজার থেরাপি নয়, ইন্টারনাল মেডিকেশনের দ্বারা এই আঁচিল আমরা দূর করব। অ্যান্ড দ্য টেন্ডেন্সি টু ফরমেশন টু ওয়ার্ডস ওয়ান আফটার অ্যানাদার ইজ অলসো উইল বি রিমুভড, অ্যান্ড দিস উইল বি অ্যানাদার মাইলস্টোন ইন দ্য হ্যাটস অফ হোমিওপ্যাথি। আশা করি সাকসেস হব। ভিডিওটা সবাই লক্ষ্য রাখুন। সাধারণ মানুষ যারা দেখছেন, জুনিয়র চিকিৎসক যারা দেখছেন, বা সিনিয়র যারা চিকিৎসক মাত্রে যারা দেখছেন, তারা লক্ষ্য রাখুন এই আঁচিল সারবেই। এরপরে কোনো ওষুধ, এই ওষুধে লাগবে কি অন্য ওষুধ লাগবে, একবারে না যেতে পারে, কিন্তু কয়েকবারের মধ্যে আঁচিল ভ্যানিশ হবেই হবে। দিস মাচ অ্যাসুরেন্স আই ক্যান গিভ টু মাই ফলোয়ার্স
boldly, strongly, and confidently.